তিনটা তাকবীর দিব আমরা। তাকবীর দেওয়া শেষ হলে কিছু কথা বলবো, তারপরে আমাদের যিনি মাননীয় সভাপতি সাহেব আছেন উনি কথা বলবেন, তারপরে দোয়া হয়ে যাবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? তাকবীর দিবেন কয়টা সবাই? আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আমি বলছি লিল্লাহি তাকবীর। আচ্ছা, প্রথমটা মোটামুটি হয়েছে, খুব জোরে না। দ্বিতীয়বারটা আরো জোরে হওয়া লাগবে। সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, ওয়েল অ্যাপ্রিশিয়েটেড। লাস্ট টাইম লিল্লাহি তাকবীর। খুব সুন্দর, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবুদের মাঝে কোনো আওয়াজ নাই কেন? সালামটা জবাব জোরে দেওয়া লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার জোর আসছে, মাশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. وقال رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه فأدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের একটা মজলিসে বসার সুযোগ দিয়েছেন, এবং আমি দেখতে পাচ্ছি আমরা একটা কোরআনের বাগানে বসে আছি। আমরা সকলেই শুকরিয়া তান উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। এই আমার বেলায় আসতে বললে কিন্তু হবে না, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। সকলে আবার দুরূদ শরীফ পাঠ করি। সকলে আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে বসতে পেরে এখানে সবাই খুশি না বেজার? বাচ্চারা তোমরা সবাই খুশি তো? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলাম সবাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল করো। সকলেই পড়া আমিন। আজকে কথা আসলে বলার মতো কোনো আমার কাছে খুব বেশি ক্ষমতা নেই, কারণ আমার ডান পাশে বসে আছেন আমার বাবার বন্ধু, আমার উস্তাদ সমতুল্য একজন বিজ্ঞ ইসলামের খাদেম মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, আমার উস্তাদ সমতুল্য, আমার পিতা সমতুল্য। আমি ওনার জন্য দোয়া করলাম ওনাকে নেক হায়াত দান করুক। আমরা সকলেই পড়ি আমিন। আমার বাম পাশে বসে আছেন আমার প্রিয় উস্তাদ হাফেজ নাজিমউদ্দিন সাহেব। ওনাকে আমি ছোট্টবেলার থেকে চিনি, একদম যখন আমার বয়স কত হবে তখন, ওই তো 8 বছর 9 বছর, তখন থেকে আমার উস্তাদ আমার কোরআন শিখিয়েছেন আমাকে। সেখান থেকে আজকের আমি আসি। তো আমার উস্তাদ আমি মন থেকে দোয়া করলাম ওনাকে নেক হায়াত দান করুক এবং দ্বীনের খাদেম হিসেবে কবুল করুক। আপনারা সবাই পড়া আমিন। এত জোরে না বাবা, একটু আস্তে, আর একটু আস্তে। মাশাআল্লাহ। আমি তোমাদের জন্য কিছু কথা বলবো। এখানে আমার সবাই বসে আছেন, সবাই শ্রদ্ধেয় ভাজন, সবাই আমার মুরব্বী, আমার সমস্ত ভাইয়েরা বড় আমার চাইতে। আমার এখানে হাইবুল্লাহ ভাই আছে। আমাকে মনে আছে আমি যখন কোনো ফেমাস বক্তা ছিলাম না, তখন হাবিব ভাই আমাকে দাওয়াত দিয়েছিলেন। মেবি ইট হ্যাজ বিন 4 years ব্যাক, 4 বছর আগের কথা। তো তখন আমাকে ভাই 5,000 টাকা হাদিয়া দিয়েছিলেন। আমার এখন মনে আছে সে সময়ের কথা। তখন আমার আহামরি দাওয়াত আসলে ছিল না, সত্য কথা বলতে। এখন তো আমরা দাওয়াত দিয়ে পারি না, তখন আমাদের দাওয়াত ছিল না, সত্য কথা। তো আমার প্রিয় ভাই যিনি আমাকে এতটা সম্মান করেছেন সেই সময়ে, আমি হাবিব ভাইয়ের জন্য দরকার ওনাকে নেক হায়াত দান করুক। আমরা সকলেই পড়ি আমিন। তিনটা তাকবীর দিব আমরা। তাকবীর দেওয়া শেষ হলে কিছু কথা বলবো, তারপরে আমাদের যিনি মাননীয় সভাপতি সাহেব আছেন উনি কথা বলবেন, তারপরে দোয়া হয়ে যাবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ?
তাকবীর দিবেন কয়টা সবাই? আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আমি বলছি লিল্লাহি তাকবীর। আচ্ছা, প্রথমটা মোটামুটি হয়েছে, খুব জোরে না। দ্বিতীয়বারটা আরো জোরে হওয়া লাগবে। সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, ওয়েল অ্যাপ্রিশিয়েটেড। লাস্ট টাইম লিল্লাহি তাকবীর। খুব সুন্দর, মাশাআল্লাহ। আচ্ছা, তোমাদের মাঝে হাফেজ কে কে আছে? হাফেজ হয়েছে? আচ্ছা, 20 পারা হয়েছে কে আছে? 20 পারা হয়েছে? 10 পারা হয়েছে কে আছে? 10 পারা মুখস্থ হয়েছে সবাই কি? আচ্ছা, হেফ জোখানার কে কে আছে? হাত তুলো। হেফ জোখানার যারা হেফ মুখস্থ করছো, মাশাআল্লাহ, হাত নামাও, হাত নামাও। বাদ বাকি সবাই নাজরানায় আছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। আল্লাহ সবাইকে বিশ্ববিখ্যাত হাফেজ হিসেবে কবুল করুন, সকলেই পড়ি আমিন। আমি তোমাদেরকে কয়েকটি বিষয়ে কথা বলছি। ফার্স্ট অফ অল আমি কথা বলবো যে একজন হাফেজ তার ইয়াদ ধরে রাখবে কেমন করে। শুধু মুখস্থ করলেই হবে না, মুখস্থটাকে ধরে রাখার দরকার। আমার প্রিয় ছাত্র ভাইরা আছে না নাই? আছে, মুখস্থ রাখতে হবে। দেখো, অনেক ছাত্র আছে দেখবা মাদ্রাসায় পড়াশোনা করে কিন্তু বাসায় গিয়ে সারাদিন টিভি দেখে, ভিডিও গেম খেলে, আছে না নাই? অনেক আছে। এবং এই ভিডিও গেম খেলতে গিয়ে, টিভি দেখতে গিয়ে যা পড়ে আসছে সব ভুলে যায়, আর কিচ্ছু মনে থাকে না। বিশেষ করে যেহেতু আমিও একজন হেফজোখানার ছাত্র, যখন বৃহস্পতিবার বাসায় যেতাম, শুক্রবারে আসতাম, মাঝে মাঝে শনিবারে সকালেও আসতাম। তো বাসার থেকে এসে যখন হেফজোখানায় ঢুকতাম, এত মন খারাপ লাগতো আমার যে আমি তো জেলখানায় আবার চলে আসলাম। কোথায় আসলাম আমি? এইটা কোন জগতে আবার আসলাম? তো যখনই তুমি কোরআন থেকে দূরে হয়ে যাবা, মোবাইল গেমে ডুবে যাবা, ভিডিও গেমসে ডুবে যাবা, টিভিতে ডুবে যাবা, তোমার ব্রেন থেকে আস্তে আস্তে কোরআনটা দূর হয়ে যাবে, যা পড়বা মাথায় থাকবে না। এই জন্য মুখস্থ রাখতে হলে কিছু টিপস আমি বলছি। আমার ওস্তাদ এখানে আছে, এটাও আমার ওস্তাদ সমতুল্য। আমার অনেক সময় তো মানুষই নেই, আমি সবার সামনে বিনয়ের সঙ্গে কয়েকটি কথা বলবো। আমরা শোনার জন্য আগেই মন থেকে বলছি ইনশাআল্লাহ। আরে সবাই কও না ইনশাআল্লাহ। যদি কোনো হাফেজ তার তেলাওয়াত সুন্দর করতে চায় এবং তার ইয়াদ ধরে রাখতে চায়, দুইটার জন্য দুই রকম কৌশল, ভিন্ন ভিন্ন কৌশল। অনেক হাফেজ, হুজুররা আমার সঙ্গে একমত হবেন অবশ্যই, তেলাওয়াত সুন্দর কিন্তু ইয়াদ নাই। হুজুর এরকম আছে না? আবার অনেকেই আছে খুব ইয়াদ, আপনাকে এক বসায় ফরম সূরা ফাতিহা টু সূরাতুন নাস শোনায় দিবে এক বসায়, কিন্তু তেলাওয়াত ভালো না। এরকমও আছে। যারা ভালো হাফেজ, যাদের ইয়াদ ভালো, তারা অলওয়েজ একটা বিষয় খুবই সেন্সিটিভ। দে আর ভেরি অ্যালার্ট অ্যাবাউট ইট, দে আর ভেরি এনার্জেটিক অ্যাবাউট ইট। একটা বিষয়ে আমরা খুব খেয়াল রাখি যাদের ইয়াদ ভালো, সেটা হচ্ছে উঠতে, বসতে, খেতে, ঘুমানোর আগে, নামাজে অলওয়েজ তেলাওয়াত করা। কি করা বলো তো সবাই? আমরা বলি তো সবাই কি করা? তেলাওয়াত করা।